2026 সালে বাংলাদেশে জনপ্রতি সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা কত টাকা? পরিবারের ছোট শিশু ও নবজাতকের জন্য কি ফিতরা দিতে হবে কিনা? আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? প্রশ্ন উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। অর্থাৎ ফিতরা হলো রোজাদারের রোজাকে রিফাইন করার জন্য। রোজাদার রোজা রেখে ভুল কিছু বলে ফেলে, অহেতুক কোনো কথা বলে ফেলে, কোনো কাজ করে থাকে যেটার ফলে রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়, এ সকল ত্রুটি বিচ্ছুতি থেকে রোজাকে পরিচ্ছন্ন এবং পবিত্র করবার জন্য ইসলাম ফিতরার বিধান দিয়েছে। এজন্য রমজান মাসের শেষে আমরা যে ফিতরা দিয়ে থাকি, সাদকা ফিতর দিয়ে থাকি, এটা মূলত আমাদের পুরো মাসের রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য, এটাকে অন্য সব ভুল ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার উপযুক্ত করা, এটাই হলো এই ফিতরার অন্যতম উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য দান কর্মসূচি। পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত সর্বপ্রথম ব্যাপক এবং সমাজের সর্বস্তরের মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য খাদ্যদান কর্মসূচি। আজকের পৃথিবীতে বহু খাদ্যদান কর্মসূচি, কর্মবিনিময় খাদ্য, নানান প্রজেক্টের কথা আমরা জানি, কিন্তু 1500 বছর আগে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে সকল রোজাদারদেরকে, সচ্ছল রোজাদারদেরকে যে ফিতরা দেওয়ার নির্দেশ করেছেন, এটার উদ্দেশ্যই হলো যে ঈদের একটি দিন অন্তত সকল অসহায়, দুস্থ, গরিব, অভাবী মানুষের বাসায় খাবারের ব্যবস্থা যেন থাকে। আজও পর্যন্ত পৃথিবীতে